আমার ব্লগটা আজকে রাত থেকে আবার শুরু করলাম। তো বাড়িতে নেট নাই, দেখেন ছেলে মেয়ে পাগল হয়ে গেছে নেট না থাকার কারণে। কিসের জন্য নেট নাই? ও বলছে যে আব্বু মনে হয় নেট অফ করে দিয়ে গেছে, কারণ এই যে সন্ধ্যার সময় তাহিদ পড়তে বসতে চায় না, এই জন্য মনে করছে যে আব্বু মনে হয় রাউটার থেকে তার খুলে রেখে গেছে। এটাই সামিরা দেখার জন্য চেয়ার নিয়েছে, চেয়ারের উপরে টুল নিয়ে এখন ওর উপরে দাঁড়া হবে। করো না, এমনি মনে হয় নেট নাই, এমনিই নাই মনে হয়, অন্যদিকে হয়তো কারেন্ট গেছে। থাক, ওইগুলো লাড়ার দরকার নাই, অত রাউটার লাড়তে হয় না। ওটাকে কি বলে, রাউটার বলে না? ওটা কি জ্বলছে না? লাল বাতি জ্বলছে না, ওই তো নেট নাই। সবুজ বাতি জ্বললে নেট থাকে। তাই ওয়াল্লাহ কারেন্টটা শর্ট খায় না, কি করে? চেয়ার ধরো, আবুকে হেল্প করো, যাও যাও যাও, ওরকম করে না পাজি। আচ্ছা যাও, তোমাদের নাস্তা খেয়ে নাও। সন্ধ্যার সময় বাচ্চাদের নাস্তা এনে দেওয়া হয়েছে বাজার থেকে। ওর আব্বু আনলো, কি আনছে গো? আমি তো দেখলাম না। হ্যাঁ, ফুচু ফুল, ফুচকা। এই বসো বসো বসো, আমি একটু ভিডিও করব, একটু স্থির ভাবে বসো। আচ্ছা, হুম হুম, তার থেকে চটপটি বানাও, সব ভেঙে মুছড়ে চটপটি বানাও, ওইটাই ভালো হয়। তা আমি জানি যে সেই লাগে। আরে আল্লাহ, কত ডালা নিচ্ছে রে। না, এটা এর ভিতরেই থাক, পলিথিন। হুম, 2 4 6 8 10 12 12 ডান্সে সন্ধ্যার সময় প্রতিদিন বাচ্চাদের একটা কিছু দেয়াই লাগে, হয়তো ঘরের কিছু খাবার, হয়তো বাহিরের কিছু খাবার দিতেই হয়, এটা অভ্যাস হয়ে গেছে। গামলা নিলে ভালো হয়, প্লেটে হয়? সেটাই তো বলছি, গামলা নিতে হয়। বই এত বাসন কোসন নোংরা করো না, আমি সকালবেলা ধুতে পারি। সেই লাগে। একটা আপু গামলা এনে দাও, যাও আপুকে সাহায্য করো। হ্যাঁ, তুমি ওই বাটিত খাও, যাও। নোংরাটা কোথায় রাখবা? ওটা ঢালার দরকার নাই, ওই প্লেটটা আটবে না তো, ওই একটাই আগে খাও। আগে একটা, ও আল্লাহ দেখো কত বড় একটা গামলা আছে। আচ্ছা যাও, রাখো না, যত বড় তো আনিস তত বড় ভিতরে রাখবো। এখন কি করবা? চামচ আনো, চা চামচ আনো, চা চামচ আনো, চা চামচ। আহারে, একটা জিনিস তাহিদ সব কাজে ভেজাল করো। ওইটুকু রাখার কি দরকার? ওই বাটিটা নষ্ট করার কি দরকার? হ্যাঁ, ধোবন। চা চামচ আনো, যাও, যেটা বলছি সেটা করে না গো। এটা ভালো করে মিশাই দাও। যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই তাহিদের পাগলামো শুরু হয়ে যায়। দেখছো, এইটুকের ভিতরে আটে। এবার দাও মুখে। কি ওই সামনে দাঁড়াও, ওই যে টক আছে না, ওই তিতলের টক দিয়ে একটা ফুচকা খাইলো, কিরকম মজা লাগলো?
ওই যে কি যেন খায় না একটা টক পুরি না কি বলে, পানিপুরি। তুমি টক পুরি খেলে? এই যে স্বামীরা হচ্ছে সব রেডি করছে আগে, না হলে তাহিদের তাপে একটাও পাওয়া যাবে না। হ্যাঁ, এক সাইডে রাখো। নেট কোথায় গেল আল্লাহই জানে। এই দেখো দেখো হাতের ভিতরে খালি ডিস্টার্ব ডিস্টার্ব। 4টা হয়ে গেছে, আমরা তো 3 জন এখন বর্তমানে। এই তাই খাও খাও। বিসমিল্লাহ। বড় করে রাখো। গুড গুড। খাবাই সবাল সেরা, আর পড়ালেখায় সেরা নাই না। আমি না হাসতে হাসতে পাগল হয়ে গেল। ঠিক আছে, এই তো সন্ধ্যার ছিল আমাদের ছেলে মেয়েদের নিয়ে। এই যে খাবার আনন্দ মুহূর্তটা খুব ভালো লাগলো। আবার খাই যাও, মানে হাঁ করি পুরা মুখের ভিতরে নিতে পারিনি, এজন্য ওইখান থেকে উঠে ওই দরজার উঠতে যায় খাই আসলো। ঠিক ঠিক। আচ্ছা, এখন ক্যামেরাটা অফ করে দিই, দেখি আর একটা খাওয়া তো। আচ্ছা, সকাল হয়ে গেছে, সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আরও একটি নতুন ব্লগ শুরু করলাম, আশা করি সবাই দেখবেন। তো আজকে সকালবেলা হলো রান্না নাই, কালকে থেকেই সব মানে ঠান্ডা লাগছে, কি জানি হঠাৎ করে হলো গলায় ঠান্ডা লাগছে আমার, তাহিদ আর সামিরার একসঙ্গে। তো কালকে হচ্ছে রান্না করছিলাম রাত্রে, সেই ভাত হচ্ছে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আরও অনেকখানি আছে ভাত তরকারি, এর জন্য আর রান্না করি নাই, ওটাই আমরা সকালবেলা খাবো। তো এজন্য রান্নাঘরে রান্না করতে যাইনি। তো এখন হচ্ছে এই যে বাসি বিছনা খেতা এগুলা সব গুছায় নিই, যেহেতু রান্না নাই সকালে এগুলা করে নিই। আর তাহিদ তো পরীক্ষা দিতে গেছে, স্বামীরা এখনও ঘুম থেকে উঠি নাই। আর আমি ভাবলাম যে যেহেতু এদিকে সব কাজ পড়ে আছে এগুলা করে নিই, তারপরে স্বামীরা যখন উঠবে তখন ওর বিছনাটা গুছায় নিব। তো আসলে প্রতিদিন মেয়ে মানুষের একই কাজ, লাইফে একই কাজ হয়। ওই দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু কাজ একটু অন্যরকম হয়, তাছাড়া কিন্তু এই সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছানো, থালা বাসন ধোয়া, রান্না বাড়া করা, কাপড় ধোয়া, এগুলাই কিন্তু কাজ। তো তার ফাঁকে যদি কোনো কাজ আসে তখন একটু অন্যরকম ভিন্ন কাজ হয়। তো আমার বেডরুমটা গোছায় আসলাম, এবার পাশের রুমে চলে আসছি। এই রুমে হচ্ছে কালকে সন্ধ্যার সময় তাওহিদ সামিরা একটু বসেছিল, মানে তাওহিদ সামিরা যেখানে থাকে সেই জায়গায় একটু এলোমেলো হয়েই যায়। তো ভাবলাম যে বিছনা চাদর টাদরগুলো একটু মানে এলোমেলো হয়ে আছে, একটু গোছায় রাখি। আর আমি প্রতিদিন বিছনা খাতা গোছায় ঝাড়ঝাঁটা দিয়েই রাখি। দেখা যাচ্ছে যে একটা দেখারও সুন্দর বিষয় আছে, তারপরে একজন বাড়ির ভিতরে আসলো, সেও যাতে দেখে বুঝতে পারে যে না আমরা পয় পরিষ্কার করে ঘর দুয়ার রাখা কিন্তু সুন্নত, ঘর দুয়ার পয় পরিষ্কার করেই রাখতে হয়, ওটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আল্লাহও পছন্দ করে। তো কেউ থাকুক বা না থাকুক, ঘর তো ঘরই, পয় পরিষ্কার করে রাখা আমি মনে করি ভালো। তো ওইদিকে সব কাজ কাম সারলাম, ঘরের কাজ সেরে এখন হচ্ছে ছাদে আসছি। কয়টা ভিজা কাপড় চোপড় ছিল ওইগুলো হাতে করেই নিয়ে আসলাম যে রোদে দিয়ে নিই। আজকেও খুব সুন্দর রোদ উঠছে, আজকেও আবহাওয়াটা অনেক ভালো। আর আজকে রোদের এত তাপ, মনে হচ্ছে একটানা রোদ হবে।
আমি সেই সকালে ঘুম থেকে উঠছি আজকে 7টার সময়। তো ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখছি যে এত পরিমাণ রোদ। তখন আমি করছি যে আজকে আমার হয়েছে, মানে রোদ বেশি উঠলে আমি কাজকাম করতে পারি না, অটোমেটিক শরীর আমার অসুস্থ হয়ে যায়। তো রোদ আমার বেশি ভালো লাগে না, আজকে একটানা রোদ হয়ে যাচ্ছে। তো আমি রোদে আর গেলাম না, আমি এই শ্যামাইতেই বসে, মানে সিঁড়ি রুমের টিনের ছাউনি দেওয়া আছে, ওই ছাউনিতেই মানে যে শ্যামা হয়ে আছে, এখানেই বসে আমি কবুতরের গম আনছে রাত্রে, ওইগুলা পাতিলে ঢেলে তারপরে ওদের খাওয়া দিব। মানে ওদের অনেক খাওয়ার লাগে, তারপর আমাদের পুষতে ভালো লাগে। তো ওরাই খাবার দিয়ে যায়, দেখছেন কত মনে হচ্ছে ক্ষুধা লাগছে। আর কালকে সেই মানে কয়টার ওইদিকে মনে হয় 3টা-4টার ওইদিকে স্বামীরা খাবার দিছিল, আমি আর বিকেলবেলা ছাদে আসিনি। তো কীভাবে খাবার দিচ্ছে আমি বলতেও পারবো না, এখন কম হয়েছে কি না, এই জন্য মনে হচ্ছে যে বেশি ক্ষুধার্ত হয়ে গেছে। তো যাই হোক, অবলা প্রাণীদের ঠিক মতো খাবার দেওয়াটাই ভালো। অনেকেই বলে যে আপু আপনি কবুতরে কি খাওয়ান? আমরা বেশিরভাগই গম খাওয়াই, গম খাওয়াইলে ওরা শরীর ভালো থাকে, অন্য সময় কিছু খাওয়ালে, চাল টাল খাওয়ালে ওরা অসুস্থ হয়। তো এখন গরমের মধ্যে এসে ফ্যানের নিচে একটু বসছি, আমার খুব গরম লাগছে। তো এসে দেখছি যে স্বামীরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর ছায়া এখনও রেডি হয়নি, তো রেডি হয়ে গেছে। তো গান শুনতেছে, চুমকি চলেছে একা পথে, এই গানটা শুনতেছে। তো ভালোই লাগে গানটা। তো এখন দুপুরবেলা, কথাই বলতে পারছি না, গলা কুসকুস করতেছে। আজকে দুপুরবেলা কিছুতেই ভাত খাইতে ইচ্ছে করছে না, মানে মুখ যেন কেমন হয়ে আছে ঠান্ডা লেগে। তো তাইকে বললাম যে খিচুড়ি রান্না করি আর মাছ ভাজি করি, আর শসা আছে, তাই দিয়ে দুপুরে খাওয়া আজকে। তো বলছে রান্না করো, তাই খিচুড়ি রান্না করছি, পুঁটি মাছ ভাজছি মশমশা করে, আর শসা। তো শসা কাটা হয়নি, স্বামীরা না তাহিদ গেছে কাটতে, আমি বলছি ছুরা লাগবে না, এমনি চুষা সহকারে গোল গোল করে কেটে নিয়ে আসো ধুয়ে। তো ও কাটতে গেছে, মনে নাই আমি যে ভাতের সঙ্গে নিয়ে আসবো, তো ওটা আমার মনে নাই। তো তাহিদ কেটে এনে দিল। আমি কিন্তু শসা দিয়ে বেশি একটা ভাত খাই না, আমি এমনিই পছন্দ করি বেশি। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই, কালকে আবার আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।